আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুপুরে হঠাৎ করে বেরিয়ে পড়লাম শ্যামনগরের উদ্দেশ্যে, কারণ আমাদের একটা পার্সেল এসেছে আর পার্সেলটা রিসিভ করার জন্য আমাদের এখন শ্যামনগর যেতে হচ্ছে। তাই আমি আর আমার বন্ধু যাচ্ছি মোটরসাইকেল নিয়ে শ্যামনগরের উদ্দেশ্যে। প্রকৃতি উপভোগ করতে করতে আমি আর আমার বন্ধু যাচ্ছি, ভালোই লাগছিল কারণ চারিপাশটা ছিল মনোরম পরিবেশ। অনেক সুন্দর একটা সময় পার করছি, যেহেতু রোদ তারপরে একটু কষ্ট বেশি হচ্ছে, তারপরেও ভালো লাগছিল। অবশেষে আমরা শ্যামনগর এসে পৌঁছালাম, আর শ্যামনগর থেকে আমরা যাচ্ছি বাস টার্মিনালের দিকে, কারণ আমাদের পার্সেলটা পাবনা থেকে এসেছে বাজে, ওই জন্য আমরা বাস টার্মিনালে যাচ্ছি। আমরা বাস টার্মিনালে এসে পৌঁছে বাসের সামনে অপেক্ষা করেছি, কারণ আমাদের পার্সেলটা গাড়ি থেকে এখনো লাগানো হয়নি। সুপারভাইজারের সাথে কথা বললাম, কথা বলে পার্সেলটা লাগাই দিল। পার্সেলটা নিয়ে টার্মিনাল থেকে বের হয়ে পড়লাম। এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ দুপুরে হঠাৎ করে আসার কারণে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই জন্য খাওয়া দাওয়া করতে পারিনি। তাই এখন আমরা যাচ্ছি ঠিকানা হোটেলে। দুই বন্ধু একটু খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া শেষে আবারও বাড়ির দিকে রওনা হচ্ছি। ভারী পার্সেলটা নিয়ে বাড়ির দিকে আসতে আসতে মানে প্রচুর একটা কষ্ট হচ্ছিল, কারণ পার্সেলটা অনেক ভারী ছিল। আপনাদের সাথে এখনো বলা হয়নি পার্সেলটা কি আর পাবনা থেকে আমাদের জন্য কি পাঠানো হয়েছে। তো চলুন সবাই মিলে পার্সেলটা আনবক্সিং করি আর দেখি পার্সেলের ভিতরে পাবনা থেকে আমাদের জন্য কি পাঠানো হয়েছে। পার্সেলের ভিতরে ছিল সেই পাবনার বিখ্যাত লিচু, আর পাবনায় যেহেতু লিচু চাষ বেশি হয়, ওই জন্য আমাদের একটা বড় আপু আমাদের জন্য একটু লিচু পাঠিয়ে দেয় পাবনা থেকে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।